أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়াতে প্রেরণ করেছি? তোমাদেরকে আমার আল্লাহর দিকে কি ফিরে আসতে হবে না? ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা হায়াত নামক জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মনে করেন একটা মোমবাতি যখন আমরা জ্বালাই, মোমের আগার মধ্যে মাথার মধ্যে যখন আগুন জ্বালিয়ে দেই, কিছুক্ষণ পরে মোমটার অস্তিত্ব থাকে না, এই মোমটা শেষ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগি দান করেছেন। এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে যেতে হবে কি হবে না? দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার ব্যাপারে কুফরি করতে পারলে? কেমন করে আমি আল্লাহ তাআলার ব্যাপারে অস্বীকার করতে পারলে? অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছি। আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত করব। আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করব। অর্থাৎ আমি আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে আসতে হবে। দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে যেতে হবে কি হবে না? কথা বলেন। এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে থাকতে আল্লাহ তাআলা দেবে না। এই দুনিয়াতে টাকার কোনো সিস্টেম নাই। কোন সিস্টেম আছে? টাকা যাবে? ক্ষমতা দিয়ে টাকা যাবে না। টাকা পয়সা ব্যয় করে টাকা যাবে না। ধন সম্পদ কামাই করে ধনের বিনিময়ে, সম্পত্তির বিনিময়ে, গাড়ি বাড়ির বিনিময়ে দুনিয়াতে টাকা সম্ভব নয়। যার কারণে আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 185 নং আয়াতের ভিতরে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার ভিতরে প্রাণ রয়েছে, যাকে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সে দুনিয়ার জমিন থেকে অবশ্যই যেতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তোমাদেরকে হাসরের ময়দানে পরিপূর্ণ উজর দেওয়া হবে। তোমাদের প্রতিদান আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে দান করব। আর যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে, তারাই হবে আসল সফল কাম। ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়া হচ্ছে আপনার জন্য আমার জন্য একটা ধোঁকার স্থান। এই দুনিয়ার ভিতরে টাকার পিছনে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যায়।
গাড়ি বাড়ি সম্পদের পিছনে পড়ে মানুষেরা ঈমান হারা হয়ে যায়। আর যারা আল্লাহকে চিনে তারা কখনো ঈমান হারা হতে পারে না। বেশিরভাগ মানুষেরা বেঈমান হয় একমাত্র দুনিয়ার লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে মানুষেরা তার অস্তিত্বকে নষ্ট করে দেয়। মূল কথা হচ্ছে ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। যেইভাবে আল্লাহ তাআলা আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে মায়ের পেটে পাঠিয়ে দিয়েছেন, সেটাও হচ্ছে আমার জন্য আপনার জন্য একটা স্থান। এজন্য ওই স্থানকে বলা হয় আলমে আরহাম। মায়ের পেট, মায়ের পেটেও আমরা ছিলাম, সেটাও একটা আমাদের জন্য জগৎ ছিল। যেই জগৎ তখন আমরা মনে করেছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় জগৎ। আমরা তখন ধারণা করেছিলাম ওই জগতের চাইতে আর কোনো বড় জগৎ হতে পারে না। তারপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ট্রান্সফার করে আলমে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া, যেই দুনিয়াতে আছি সেটাকে বলা হয় আলমে দুনিয়া। এই দুনিয়া থেকে কিভাবে আমরা যাব? এই দুনিয়ার ভিতরে আছি কয়েকদিন, কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে কবরস্থ হতে হবে। আমাদের রূহ চলে যাবে, মালাকুল মাউতের মাধ্যমে জান কবজ করা হবে। বেশি হায়াত জিন্দেগি পাবো না, মাত্র 60-70 বেশি বছর বেশিরভাগই আমরা দুনিয়ার জমিনে থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন আমারু মিন উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক। ও দুনিয়ার উম্মতেরা রে শোনো, আমার উম্মতের বেশিরভাগ মানুষের হায়াতের জিন্দেগি হবে 60 থেকে 70 বছর। কত থেকে কত বছর? 60 থেকে 70 বছর। ওয়াকাল্লুহুম মাইয়াজুযু যালিক। আল্লাহর পয়গম্বর বলেন 60 এবং 70 থেকে বেশিরভাগ হায়াত পাবে সামান্য কিছু মানুষ। এজন্য আজকে যদি সারা এলাকার দিকে আমরা তাকাই তাহলে দেখা যাবে 60-70 উপরে মানুষের সংখ্যা কম পাওয়া যায়। এখন 60-70 আগেই মানুষেরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, কারণ রাসূল বলেছেন আমারু মিন উম্মতি মা বাইনা 60 ইলা 70। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاضم اللذات يعني الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. موت كاس كل نفس شارب، قبر بيت كل ناس داخل. موت کا سمجھا ہے غافل اختتام زندگی، در حقیقت موت تیرے ابتدائے زندگی. لا الہ الا اللہ، لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিদিরসর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশে রমজানুল মুবারক মাস একেবারেই নাকের ডগায় আমাদের একেবারেই নিকটবর্তী ওই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিস কায়েম করার আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই দাবি করব, যারা আশপাশে আজকের মাহফিলের আওয়াজ শুনছেন মাইকের মাধ্যমে, আমরা যারা যেখানে আছি, দোকানপাটে অথবা বাড়িতে ঘরে বসে আছি, অযথাই গল্প গুজব করতেছি, আজকে আমাদেরই এটা মাহফিল। প্রত্যেক দিন এই মাহফিল হবে না, যেহেতু বৎসরে একবার আয়োজন করা হয়, তাহলে আজকের এই মাহফিলকে দামি মনে করে, কোরআন এবং সুন্নাহকে দামি মনে করে, উলামায়ে কেরামের জমানের ভাষাকে দামি মনে করে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, এই সুবাদে আজকে ঘরে বসে থাকবো না। আমরা আমাদের সময়টাকে আজকে মাহফিলের জন্য ইনশাআল্লাহ মাহফিলের জন্য আমাদের সময়টাকে ব্যয় করব, যাতে করে আজকের এই আলোচনা থেকে আমার জীবনের পরিবর্তন হয় এবং এই মাহফিলের মাধ্যমে যেন আমি সামনের জীবনে সুন্দর করে চলতে পারি। এজন্য আমি দাবি রাখবো, আমরা যারা আছি শুনতেছি, আমরা ইনশাআল্লাহ সবাই মাহফিলে চলে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য কয়েকটা স্তর রেখেছেন। এখন যেই স্তরে আছি সেটার নাম হচ্ছে দুনিয়া। কি নাম? আমরা কোথায় আছি? দুনিয়াতে আছি। একটু মাঝে মধ্যে কথা বলবেন, আমরা কোথায় আছি? দুনিয়াতে আছি। এই জায়গাকে বলা হয় আলমে দুনিয়া। আরো কয়েকটা স্তর আমরা অতিক্রম করে আসছি। একটা স্তরের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহ জগৎ। যখন শুধুই আমাদের রূহ ছিল, যেই রূহটা মানুষের ভিতর থেকে চলে যাওয়ার পর সেই মানুষটা আর শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে না, সে আর দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলতে পারে না, তাকে আমরা বলি লাশ। সে দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। ওই যে জিনিসটা চলে যাওয়ার কারণে আমার বডির কোনো দাম থাকে না। আমার এই বডির ভাইয়ের কাছে কোনো দাম নাই, মায়ের কাছে কোনো দাম নাই, বাবার কাছে কোনো দাম নাই, স্ত্রীর কাছে কোনো দাম নাই, সন্তান সন্ততির কাছে কোনো দাম নাই, আত্মীয় স্বজনের কাছে কোনো দাম নাই। সেই মূল বিষয়টার নামই হচ্ছে রূহ। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? রূহ। তো ওই একটা জগৎ ছিল, নাম হচ্ছে আলমে আরওয়াহ,
রূহ জগৎ, সেই রূহ জগতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর আদম পয়গম্বর থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবে সবাইকে আল্লাহ তাআলা রূহ জগতে প্রথমে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ জগতে আপনাকে আমাকে পাঠানোর পর আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রূহ জগৎকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ রব, অবশ্যই আপনি আমাদের রব। এই স্বীকারোক্তি দিয়ে আসছি। শুধু তাই নয়, আমরা শুধু একথা বলি নাই, ক্বালু বালা, শুধু এই কথাই বলে আমরা এখানে শেষ করি নাই। পরের অংশে আল্লাহ তাআলা জানিয়ে দেন আমরা কি বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করব, তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যু দেব, মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, মাউত দেব, তোমাদেরকে হায়াত মাউত দিয়েছি আমি আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। হায়াত পাইলাম মানে আল্লাহ তাআলার পরীক্ষার ভিতরে পড়ে গেলাম। দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে যেতে হবে, সেটাও হবে আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দান করলাম, সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাউত দান করলাম। এই হায়াত এবং মাউত হলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে আসার পর আমরা মনে করি দুনিয়ার জমিনটা হচ্ছে রং তামাশা, যখন যা ইচ্ছা তা করব, যখন মন চায় যা ইচ্ছা তাই করব, আমার মনে যা চায় তখন সেটাই করব। না রে বান্দা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে জানা দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়াতে প্রেরণ করেছি? তোমাদেরকে আমার আল্লাহর দিকে কি ফিরে আসতে হবে না? ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা হায়াত নামক জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মনে করেন একটা মোমবাতি যখন আমরা জ্বালাই, মোমের আগার মধ্যে মাথার মধ্যে যখন আগুন জ্বালিয়ে দেই, কিছুক্ষণ পরে মোমটার অস্তিত্ব থাকে না,
এই মনটা শেষ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগি দান করেছেন। এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে যেতে হবে কি হবে না? দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার ব্যাপারে কুফরি করতে পারলে? কেমন করে আমি আল্লাহ তাআলার ব্যাপারে অস্বীকার করতে পারলে? অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছি। আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত করব। আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করব। অর্থাৎ আমি আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে আসতে হবে। দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে যেতে হবে কি হবে না? কথা বলেন। এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে থাকতে আল্লাহ তাআলা দেবে না। এই দুনিয়াতে টাকার কোনো সিস্টেম নাই। কোন সিস্টেম আছে? টাকা যাবে? ক্ষমতা দিয়ে টাকা যাবে না। টাকা পয়সা ব্যয় করে টাকা যাবে না। ধন সম্পদ কামাই করে ধনের বিনিময়ে, সম্পত্তির বিনিময়ে, গাড়ি বাড়ির বিনিময়ে দুনিয়াতে টাকা সম্ভব নয়। যার কারণে আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 185 নং আয়াতের ভিতরে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার ভিতরে প্রাণ রয়েছে, যাকে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সে দুনিয়ার জমিন থেকে অবশ্যই যেতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তোমাদেরকে হাসরের ময়দানে পরিপূর্ণ উজর দেওয়া হবে। তোমাদের প্রতিদান আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে দান করব। আর যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে, তারাই হবে আসল সফল কাম। ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়া হচ্ছে আপনার জন্য, আমার জন্য একটা ধোঁকার স্থান। এই দুনিয়ার ভিতরে টাকার পিছনে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যায়। গাড়ি বাড়ি সম্পদের পিছনে পড়ে মানুষেরা ঈমান হারা হয়ে যায়। আর যারা আল্লাহকে চিনে তারা কখনো ঈমান হারা হতে পারে না। বেশিরভাগ মানুষেরা বেঈমান হয় একমাত্র দুনিয়ার লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে মানুষেরা তার অস্তিত্বকে নষ্ট করে দেয়। মূল কথা হচ্ছে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। যেইভাবে আল্লাহ তাআলা আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে মায়ের পেটে পাঠিয়ে দিয়েছেন, সেটাও হচ্ছে আমার জন্য, আপনার জন্য একটা স্থান। এজন্য ওই স্থানকে বলা হয় আলমে আরহাম। মায়ের পেট, মায়ের পেটেও আমরা ছিলাম, সেটাও একটা আমাদের জন্য জগৎ ছিল। যেই জগৎ তখন আমরা মনে করেছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় জগৎ।
আমরা তখন ধারণা করেছিলাম ওই জগতের চাইতে আর কোনো বড় জগৎ হতে পারে না। তারপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ট্রান্সফার করে আলমে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া, যেই দুনিয়াতে আছি সেটাকে বলা হয় আলমে দুনিয়া। এই দুনিয়া থেকে কিভাবে আমরা যাব? এই দুনিয়ার ভিতরে আছি কয়েকদিন, কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। এ দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে কবরস্থ হতে হবে। আমাদের রূহ চলে যাবে, মালাকুল মাউতের মাধ্যমে জান কবজ করা হবে। বেশি হায়াত জিন্দেগি পাবো না, মাত্র 60-70 বেশি বছর বেশিরভাগই আমরা দুনিয়ার জমিনে থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন, আমারু মিন উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক। ও দুনিয়ার উম্মতেরা রে, শোনো, আমার উম্মতের বেশিরভাগ মানুষের হায়াতের জিন্দেগি হবে 60 থেকে 70 বছর। কত থেকে কত বছর? 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক। আল্লাহর পয়গম্বর বলেন 60 এবং 70 থেকে বেশিরভাগ হায়াত পাবে সামান্য কিছু মানুষ। এজন্য আজকে যদি সারা এলাকার দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাবে 60-70 উপরে মানুষের সংখ্যা কম পাওয়া যায়। এখন 60-70 আগেই মানুষেরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, কারণ রাসূল বলেছেন, আমারু মিন উম্মতি মা বাইনা 60 ইলা 70। 60-70 ভিতরেই আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এ দুনিয়াতে আমরা থাকতে পারবো না, কেউ থাকতে পারবে না। আমরা মনে করি টাকা পয়সার মালিক হয়ে গেলাম, ক্ষমতার মালিক হয়ে গেলাম, তাহলে মনে হয় আমার মৃত্যু হবে না, আমাকে আল্লাহ তাআলা মালাকুল মাউতের মাধ্যমে ধরবে না, সেটাই আমরা ভাবি। বলেন তো, ছোটবেলা যেই শরীরের কাঠামো ছিল আপনারা আমার, এখন কি সেই রকম শক্তি আমার শরীরের কাঠামো ঠিক আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে জানা দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা আজল রয়েছে। আজল মানে হায়াতের জিন্দেগি। ও দুনিয়ার মানুষেরা খেয়াল করে শুনুন, আজল মানে হচ্ছে হায়াতের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে জানা দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তার আজল পরিপূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন তার জানটা কবজ করা হবে। জান কবজ করতে গিয়ে সামান্য বেশিও হবে না, সামান্য কম হবে না, ঠিক সময়ে তার জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে তার কালামে মাজিদের মধ্যে জানা দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, মাউত তোমাদেরকে অবশ্যই নাগালে পাবে, যদিও তোমরা সুদৃঢ় পাহাড়ের মধ্যে অবস্থান করো না কেন। পাহাড়ের মধ্যে উঠেও মালাকুল মাউতের হাত থেকে বাঁচা সম্ভব নয়। পৃথিবীর কোথাও অবস্থান করে বাঁচা যাবে না। যখন মালাকুল মাউতের সময় হয়ে যাবে, বান্দা আপনার সামনে আমার সামনে মালাকুল মাউত অবশ্যই হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত
আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যখন বান্দা তোমার মালাকুল মাউত আসার টাইম হয়ে যাবে, তখন তোমাকে তোমাদের জান কবজ করার জন্য মালাকুল মাউত তোমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, জানটা নিয়ে যাবে। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। পৃথিবীর কোনো মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে আল্লাহ তাআলার আদেশে মালাকুল মাউত সবার জান কবজ করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার জমিনে থাকা সম্ভব নয়। পৃথিবীর জমিন ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। এ দুনিয়ার জমিন ছেড়ে কোথায় যাব? এ দুনিয়ার জমিন ছেড়ে আমাদের গাটি হবে কবর। কবরের ভিতরে যাবে, কবরের ভিতরে আপনাকে আমাকে চলে যেতে হবে। এজন্যে বলা হয় আলমে বারজাখ, সেটার নাম হচ্ছে কবর জগৎ। কবর জগতে আপনাকে আমাকে যেতে হবে। এজন্য ও দুনিয়ার মুমিন, কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করতে হবে। কবরে কি করে থাকবো? একা একা ঘর, যেই ঘরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে আপনাকে আমাকে কিভাবে শান্তিতে রাখবে? যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা হয়, যদি দুনিয়ার জমিনে রাসূলের আদর্শ মেনে চলা হয়, যদি কোরআন সুন্নাহকে আমরা ফলো করে চলি, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করি, তাহলে কবর হয়ে যাবে আপনার আমার জন্য জান্নাত। আর যদি কবর কে জান্নাত বানাইতে না চাই, তাহলে দুনিয়ার জমিনের নাফরমানি হয়ে যাবে আপনার আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আবু দাউদের ভিতরে বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার আবু দাউদের ভিতরে হাদিস উল্লেখ করেছেন, যখন দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, তাকে যখন কবরে দুনিয়ার মানুষেরা রেখে আসে, মুমিন বান্দা হোক অথবা বেঈমান বান্দা হোক, ইমানদার হোক অথবা কাফের হোক, ভালো হোক অথবা মন্দ হোক, প্রত্যেকটা মানুষকে কবরে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লা মার রাব্বুক। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা যখন মানুষকে কবরে রাখা হয়, কবরে রেখে যাওয়ার পর মানুষেরা তাকে লাশ কবরে রেখে চলে আসে। আল্লাহর পয়গম্বর বলেন, তখন দুইজন ফেরেশতা আসে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা প্রবেশ করে। একজন তার শিয়রের মধ্যে বসে যায়, আরেকজন তার পায়ের নিচে দিকে বসে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহ। বান্দাকে কবরের ভিতরে শোয়া থেকে বসায়, বসানোর পরে জিজ্ঞাসা করে, মার রাব্বুক, বলো বান্দা তোমার রব কে? কি বলে? তোমার রব কে? মার রাব্বুক, তোমার রব কে? বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব কে? জোরে বলেন, আমার রব কে? আমার রব আল্লাহ। ফেরেশতা আবার প্রশ্ন করে, ফায়াকুলানি লা, হে বান্দা জবাব দাও, ওয়ামা দীনু, তোমার দিন কি? বান্দা জবাব দেয়, দীন আল ইসলাম, আমার দিন ইসলাম। 3 নাম্বার ফেরেশতারা তাকে প্রশ্ন করে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হে বান্দা তুমি জবাব দাও, ওই যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল সে কে? তুমি জবাব দাও। বান্দা জবাব দেয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবান দিয়ে 3টা প্রশ্নের সঠিক উত্তর দান করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আসমান থেকে একটা আওয়াজ
আওয়াজ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ হয় আন কাদ সাদাকা আবদি, হে ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে। তিনটা প্রশ্ন তোমরা করেছ, আমার বান্দা কবর থেকে সে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে। এজন্য রাসূল বলেন আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে পুরস্কৃত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানা দেন ফালবিসুহু মিনাল জান্নাহ ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায় দেন, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দা কবরে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিল, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ভিতরে জান্নাতি একটা বিছানা বিছায়া দেন। কেন বিছানা বিছায়া দেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, যার কারণে কবরে একটা জান্নাতি বিছানা বিছায়া দিলেন। ওই বান্দা কবরের ভিতরে ঘুমিয়ে যাবে, একমাত্র এমন লম্বা ঘুম দিবে, সে একমাত্র হাসরের ময়দানে যেদিন দাঁড় করানো হবে ওই দিন সেই বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আরেকটা পুরস্কৃত করেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যেহেতু সঠিক জবাব দিয়েছে, আমার বান্দাকে জান্নাতি একটা পোশাক পরায়া দাও। বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবারও তাকে পুরস্কৃত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মাধ্যমে জানা দেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, শোনো, কবরের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটা প্রশ্নের জবাব আমরা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে একটা দরজা খুলে দেবেন, কবরের বিমত উপভোগ করতে পারবো। রাসূল বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা যেহেতু কবরের ভিতরে তিনটা সঠিক প্রশ্নের জবাব দিয়েছে, হে ফেরেশতারা, তোমরা জান্নাতের একটা দরজা খুলে দাও, সে জান্নাতের সমস্ত নিয়ামত কবর থেকে উপভোগ করতে থাকবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ক্বালা ফায়াতিহি মিন রূহিহা ওয়া তুতিবিহা, যখন বান্দা তিনটা সুন্দর সুন্দর প্রশ্নের জবাব দিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ এবং জান্নাতের সমস্ত ভালো কিছু বান্দা কবর থেকে উপভোগ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা হয় মন্দ, যদি বান্দা কাফের হয়, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নাল কাফিরা, যদি বান্দা কাফের হয়, যদি ওই বান্দা নাফরমান হয়, যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, যদি রাসূলের তরিকায় দুনিয়াতে না চলে, তাহলে ওই বান্দা কবরে জবাব দিতে পারবে না। এজন্য রাসূল বলেন, সে কি বলবে জানোনি? সে বলবে যে হা হা লা আদরি, আমি জানি না। প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বু, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। দুই নাম্বার প্রশ্ন তো সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। তিন নাম্বার প্রশ্ন সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন
আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে একটা আওয়াজ দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। ওই বান্দা যেহেতু কবরে জবাব দিতে পারে নাই, ফাআলবিসুহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে জানায় দেন তাকে একটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওই বান্দা যেহেতু সঠিক জবাব দিতে পারে নাই, তাকে কবরের ভিতরে জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের যত ধরনের মন্দ কিছু আছে, মন্দ বাতাস আছে, বাতাস আসবে জাহান্নামের ভিতর থেকে ওই বান্দার গায়ে সেই বাতাস প্রবাহমান হতে থাকবে, সে শাস্তি পেতে থাকবে। এজন্যও দুনিয়ার মানুষেরা রাসূলের আদর্শ যারা গ্রহণ করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যারা করব, হাসরের ময়দানেও আমরা ভালো থাকব, কবরের জগতেও আমরা অবশ্যই ভালো থাকব, কি থাকব না। এজন্য কবর আমাদের জন্য আসলে একটা গাঠি। কবর থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আল্লাহ তাআলার বিধান মানতে হবে কি হবে না? আরো জোরে বলেন, মানতে হবে কি হবে না? রাসূলের অনুসরণ করতে হবে কি হবে না? এই দুনিয়ার জমিন ছেড়ে আমরা চলে যাব। শুধু আমরাই যাব না, পৃথিবীর জমিনে যা কিছু আছে, প্রাণী জগৎ যত রয়েছে, সবাই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে। মালাকুল মাউতের মৃত্যু হবে কি হবে না? ফেরেশতাদের মৃত্যু হবে কি হবে না? সমস্ত ফেরেশতাদেরও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যার মউত রেখেছেন তখন সে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা তার কালামে মাজিদের ভিতরে জানা দেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন প্রাণী সে মৃত্যুবরণ করতে পারবে না যখন আল্লাহ তাআলার আদেশ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রাণী মৃত্যুবরণ করতে পারবে না। অর্থাৎ যখন আল্লাহ তাআলার আদেশ হয়ে যাবে তখন সে মৃত্যুবরণ করবে, যখন আল্লাহ তাআলার হুকুম হয়ে যাবে তখন সে মৃত্যুবরণ করবে। পৃথিবীর জমিনে যত প্রাণী জগৎ রয়েছে সবার মৃত্যু হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুর ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার রব পরাক্রমশালী আল্লাহ, যার কোনো মৃত্যু হবে না, যার কোনো মৃত্যুবরণ হবে না। পৃথিবীর জমিনে উনি ছিলেন, শেষ পর্যন্ত থাকবেন কি থাকবেন না? আরো জোরে বলেন, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আর পৃথিবীতে যারাই আছে সবার শেষ হবে। মালাকুল মাউত সবার জান কবজ করবে। আপনি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না, ঠিক তেমনি ভাবে মালাকুল মাউতেরও মৃত্যু হবে কি হবে না? মালাকুল মাউতেরও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বকা। হে মালাকুল মাউত, তুমি জবাব দাও, তুমি বলো কে দুনিয়ার জমিনে বাকি আছে? মালাকুল মাউত বলবে, ইল্লা ইসনা আশার। ওগো আল্লাহ, আমরা 12 জন বাকি আছি। বলেন কতজন? মালাকুল মাউত বলবে আমরা 12 জন। তাহলে বোঝা যায় ওই প্রশ্ন তখনই হবে যখন পৃথিবীর জমিনে 12 জন ছাড়া আর কেউ থাকবে না। মালাকুল মাউত বলবে যে ইল্লা ইসনা আশার, আল্লাহ আমরা 12 জন আছি, 12 জন ব্যতীত আর কেউ দুনিয়ার জমিনে নাই। কয়জন ব্যতীত? 12 জন ব্যতীত।
আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 ফেরেশতা বাকি আছে, আর জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল বলবে ওয়া আনা মালাকুল মাউত, আর আমি মালাকুল মাউত বাকি আছি। এই 12 জন ব্যতীত পৃথিবীর জমিনে আর কেউ দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা অর্ডার করবেন, আদেশ করবেন, হে মালাকুল মাউত, সবার জান কবজ করো। পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। মালাকুল মাউত জিবরিলের জান কবজ করবে, ইসরাফিলের জান কবজ করবে, মালাকুল মাউত ইসরাফিলের জানটাও কবজ করবে, মিকাইলের জানটাও কবজ করবে। এইভাবে আল্লাহ তাআলার আদেশে মালাকুল মাউত আরশ বহনকারী 8 ফেরেশতাদেরও জান কবজ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মাউত, কে দুনিয়ার জমিনে আছে? মালাকুল মাউত বলবে, আনা, হে আল্লাহ, একমাত্র আমি আল্লাহ, বা আল্লাহ আপনি আছেন আর আমি আছি। মালাকুল মাউত, আমি ছাড়া আর পৃথিবীর জমিনে কেউ নাই। আনতাল হাই লা তামুতু লা ইয়ামুত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার জবাবে ওই মালাকুল মাউত বলতে থাকে, হে আল্লাহ, পৃথিবীর জমিনে একমাত্র আমি মালাকুল মাউত আছি আর আপনি আছেন যিনি কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব, আল্লাহ তাআলার মৃত্যু নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মালাকুল মাউত বলে, ওয়া আনতাল হাই আল্লাযী লা ইয়ামুত, হে আল্লাহ, একমাত্র আমি আছি আর আপনি আছেন, আপনার কোনো মৃত্যু নাই, আপনার কোনো শেষ নাই। তখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, মালাকুল মাউত, মুত, হে মালাকুল মাউত, তুমিও মরিয়া যাও। মালাকুল মাউত তখন তার নিজের জানটা কবজ করবে। অপর হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ তাআলার আদেশে মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে। মালাকুল মাউতের মৃত্যুটা এমন বিকট আওয়াজে হবে, হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, যদি পৃথিবীর জমিনে কোনো প্রাণী জগৎ থাকতো তখন, তাহলে মালাকুল মাউতের মৃত্যুর আওয়াজে সমস্ত প্রাণী জগতেরা সাথে সাথে মৃত্যুর ডুলে ডুলিয়ে পড়তো। এজন্য মালাকুল মাউতের মৃত্যুর সময় সবচেয়ে বেশি কষ্ট হবে। মালাকুল মাউতেরও মৃত্যু হবে, হবে কি হবে না? তখন দুনিয়াটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যেই কথা আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। তাহলে বলেন, এই পৃথিবীর জমিন ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। সেটা হবে একটা আপনার জন্য আমার জন্য পরীক্ষা। হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে যাব, কিন্তু হাসরের বিচার কার্য শুরু হবে না। মানুষের গুনাহের কারণে, মানুষের গুনাহের কারণে গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। কারো গুনাহের কারণে গাম এত পরিমাণ হবে, তার কাজ পর্যন্ত চলে আসবে। মানুষেরা গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। তখন মানুষেরা শুধু বলতে থাকবে, আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দেন, কারণ জমিনটা হয়ে যাবে তামার, আর সূর্যটা চলে আসবে মাত্র 1 বিঘত উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যটা মানুষের 1 বিঘত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, মানুষের অবস্থাটা হয়ে যাবে ভয়াবহ। কোন সুপারিশ তখন কাজে লাগবে না। হাসরের ময়দানের সব মানুষেরা দৌড়ে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর আদমকে গিয়ে বলবে, হে পয়গম্বর আদম, আজকে হাসরের ময়দানে যদি বিচার কার্য শুরু না হয়, তাহলে আমাদের জন্য বড় ভয়াবহ অবস্থা, আমাদের বাঁচার কোনো সুযোগ নাই।
পয়গম্বর আদম আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করুন যেন হাসরের ময়দানের বিচার কার্য শুরু হয়ে যায়। পয়গম্বর আদম বলবে না না, আমার ভয় হয় আল্লাহ তাআলার কাছে আমি এই সুপারিশ করতে পারবো না। যাও তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে। পয়গম্বর আদম দেখিয়ে দিবেন যাও পয়গম্বর নূহের কাছে তোমরা সবাই চলে যাও। তখন হাসরের ময়দানে মানুষেরা দৌড়ে পয়গম্বর নূহের কাছে যাবে, গিয়ে বলবে পয়গম্বর নূহ আয় পয়গম্বর নূহ, হাসরের ময়দানে আমরা কঠিন অবস্থার ভিতরে আছি, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। পয়গম্বর নূহ বলবে না না, আজকে হাসরের ময়দানে আমি সুপারিশের অধিকার রাখি না, কারণ আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি আমাকে হুঙ্কার দেয়, কারণ আল্লাহ তাআলার নূরে জালালি আজকে হাসরের ময়দানে বিদ্যমান, আমি পারবো না, তোমরা সবাই চলে যাও পয়গম্বর শীশ আলাইহিস সালামের কাছে। পয়গম্বর শীশ বলবে না না, আজকে হাসরের ময়দানে সুপারিশের অধিকার আমি রাখি না। পয়গম্বর শীশ দেখিয়ে দিবেন যাও তোমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ইব্রাহিমের কাছে যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম বলবেন না না, পারবো না। মানুষেরা চলে যাবে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে। পয়গম্বর মূসা বলবেন না, আজকে আমার ভয় হয়। মূসা পয়গম্বর দেখিয়ে দিবেন যাও তোমরা চলে যাও পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ঈসা বলবেন না, আজকে সুপারিশের অধিকার আমি রাখি না, তোমাদেরকে নিয়ে আসো তোমরা চলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদেরকে নিয়ে যাই, যিনি ব্যতীত হাসরের ময়দানে কেউ সুপারিশের অধিকার রাখে না। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত যার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার কার্য শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা, ওগো পয়গম্বর আপনার মাথা উঠান, আর আজকে আপনি আপনার উম্মতের জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, আমার জবান দিয়ে আল্লাহ তাআলা যে আলোচনা বের করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর ভয় সৃষ্টি হয়। মৃত্যুর ভয় যার ভিতরে আসবে সে কোনো ধরনের গুনাহের কাজ করতে পারবে না, সে মন্দ কাজ করতে পারবে না, সে হারাম কাজ করতে পারবে না। এজন্য আপনার ভিতরে আমার ভিতরে যেন মৃত্যুর ভয় সৃষ্টি হয়। পারবো তো ইনশাআল্লাহ? সব সময় মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে রাখতে হবে। বলে গেলে হবে না, বলে গেলে চলবে না যে আমার মৃত্যু হবে না। আমার মৃত্যু হবে, যেহেতু দুনিয়ার জমিনে আসছি, এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে যেতেই হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।